একটা বড় ইনস্টিটিউট চালাতে গিয়ে কখনো কখনো কারো না কারো কিছু ভুলভ্রান্তি হতেই পারে। ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার, নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। ভুল কি কারো হয় না? এটা উনার পুরনো চাল। আমি তো অনেকদিন উনার সঙ্গে রাজনীতি করেছি। সব সময় এটা তিনি করতে চান যে আমি ভালো অন্যরা খারাপ। যে দোষী তাকে তুমি 10 বার করো, কারো কোনো আমাদের আপত্তি নেই। আজকে তো আমি তাকে রিলিভ করে দিয়েছি মিনিস্ট্রি থেকে, কারণ আমাদের দল খুব কঠোর দল, অনেক কষ্ট করে রাজনীতিটা করি। তার কাছে যা যা ডিপার্টমেন্টগুলো ছিল এগুলো আমার কাছে আসছে। আমি হয়তো কিছুই করব না, কিন্তু যেহেতু এখন নতুন করে তো আমি মন্ত্রিসভা যতক্ষণ গঠন না করছি, আমি পার্থকে রিলিভ করেছি, করে আমরা এই ডিপার্টমেন্টগুলো আমার কাছে এসছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। শেষ পর্যন্ত ঘরে বাইরে চাপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 6 দিন পর, লাগাতার 6 দিন বিতর্কের পর আজ বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। তার ভাষায় তিনি যেটা বলছেন যে তিনি পার্থদাকে রিলিফ দিয়েছেন, মন্ত্রী পদ থেকে রিলিফ দিয়েছেন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে পার্থদাকে রিলিফ দিতে গিয়ে নিজে তিনি চাপে পড়ে গেলেন না তো, নিজে চাপ খেয়ে গেলেন না তো? তা না হলে এদিন যখন পার্থ চট্টোপাধ্যায়ের কথা তিনি বলছিলেন, তখন কিন্তু বন্ধুরা ভালো মতো খেয়াল করবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে কোথাও যেন একটা দুঃখী দুঃখী ভাব ছিল, কোথাও যেন একটা তিনি কষ্ট পাচ্ছিলেন যে পার্থদাকে, যাকে কিনা তিনি এক সময় নিজে চাকরি ছাড়িয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, রাজনীতিতে নতুন করে নিয়ে এসেছিলেন তৃণমূলে যোগ দেওয়াতে, যিনি কিনা এতদিন তৃণমূল নেত্রীর একেবারে বিশ্বস্ত সঙ্গী হিসেবে লড়ে গেছেন তৃণমূলের জন্য, বিশ্বস্ত তৃণমূল নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর চোখ বন্ধ করে ভরসা করেছেন, সেই পার্থ চট্টোপাধ্যায়কেই শেষ পর্যন্ত ঘরে বাইরে চাপের মুখে পড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দিতে হলো। এবং এই যে রিলিফ, সেই রিলিফ দিতে গিয়ে তৃণমূল নেত্রী কতটা চাপ সহ্য করতে হয়েছে, মুখ্যমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজই কিন্তু আপনারা বেশ বুঝতে পারছেন। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে তৃণমূল নেত্রীর চাপটা কি? পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরাতে বিরোধীরা, বিজেপির নেতারা তো বারবার চাপ দিচ্ছিলেন। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগেই সেই কাজটা করে বিরোধী নেতাদের যে হাতিয়ার, সেই হাতিয়ারটা তো কেড়ে নিলেন। ফলে তো তৃণমূল নেত্রী কিংবা মুখ্যমন্ত্রীর চাপ হওয়ার কথা নয়, বরং তো তিনি চাপ থেকে মুক্ত হলেন। কিন্তু না বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের চাপের কাছে নত স্বীকার করে, মাথা নিচু করে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে এই মন্ত্রিত্ব থেকে সরাননি, বরং তিনি চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের যতদিন না এই আইন আদালতের ঝামেলা মিটছে, যতদিন না আদালত পার্থ চট্টোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করছে, ততদিন পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটু নরম নীতি নিতে চেয়েছিলেন, একটু নরম মনোভাবেই কিন্তু নিতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূল সূত্রে যেটা খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নাম্বার 2, তিনি কিন্তু তৃণমূল নেত্রীর এই যে রণকৌশল, এই যে রণনীতি, এটা কিন্তু পছন্দ করেননি। তিনি পাল্টা যেটা তৃণমূল নেত্রীকে জানিয়ে দেন যে এইভাবে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে নরম মনোভাব নিলে আগামী দিনে কিন্তু তৃণমূলকে বড় সড়ক খেসারত দিতে হবে। সুতরাং তৃণমূল সূত্রে যেটা খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ দেন যে করেই হোক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিতেই হবে এবং খুব শিগগিরই নিতে হবে, কেননা এরই মধ্যে 6 দিন কিন্তু দেরি হয়ে গেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে তৃণমূল নেত্রীর উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে চাপ, এই চাপ কিন্তু তৃণমূলের জন্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপ দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত রকমের পদ থেকে একবারে বহিষ্কৃত করেছেন, তাতে কিন্তু উল্টে তৃণমূলেরই ক্ষতি হতে পারে। তৃণমূলের ভাবমূর্তি হয়তো রক্ষা পাবে, কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায় ইডির তদন্তকারী আধিকারিকদের কাছে একটা ভয়ঙ্কর হাতিয়ার কিন্তু হয়ে উঠতে পারে।
কেননা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের অন্তত মনে আশা থাকবে যে এই কঠিন সময়ে কেউ পাশে থাকুক বা না থাকুক, অন্তত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকবেন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিন পর মুখ খুলে পার্থ সম্পর্কে নরম মনোভাব নিয়েছিলেন, মানুষকে যেটা বলার চেষ্টা করেছিলেন যে কাজ করতে গেলে ভুল হয়। নেতাজি বলেছেন যে ভুল করার অধিকার যারা কাজ করে তাদের রয়েছে। এই সব কথাতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মনে কোথাও একটা আশার আলো দেখা দিলেও দিতে পারে, এবং হয়তো সেই আশাতেই পার্থ চট্টোপাধ্যায় একটু বুক বাঁধার চেষ্টা করছিলেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা, যেভাবে তৃণমূলের অন্দরের চাপ, নিজের দলের অন্দরের চাপ সামাল দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর থেকে হাতটা তুলে নিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত দায় তিনি ঝেড়ে ফেলার চেষ্টা করলেন, তাতে পার্থ চট্টোপাধ্যায় এবার কি রিয়্যাক্ট করে। পার্থ চট্টোপাধ্যায় এবার তো বুঝে গেলেন যে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীও তার পাশে নেই, তৃণমূল একেবারে তাকে বাদ দিয়ে চলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তখন পার্থ চট্টোপাধ্যায় কি ভাবতে পারেন না যে তিনি যখন ডুবছেন তখন সবাইকে নিয়েই ডুববেন? এই ভাবনাটা যদি পার্থ চট্টোপাধ্যায়ের মাথার মধ্যে আসে, তাহলে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় রকমের বিপদের মধ্যে পড়তে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের অন্দরের, তৃণমূলের অন্দরের চাপ সামাল দিতে গিয়ে যেভাবে আরেকটা চাপ পার্থ চট্টোপাধ্যায়ের দিক থেকে নিয়ে নিলেন, তাতে কিন্তু তৃণমূল নেত্রীর এই যে টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর তার মাথায় মানসিক চাপ, সেই মানসিক চাপ কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা কিন্তু কমলো না, বরং সেটা আরও বেড়ে গেল। যে এবার পার্থ চট্টোপাধ্যায় ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কী ধরনের ব্যবহার করেন, তিনি কি গোপন কথা পেটে লুকিয়ে রাখবেন, নাকি এবার তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর তার পেটে থাকা সমস্ত কথা ইডির তদন্তকারী আধিকারিকদের জানিয়ে দেবেন? কোনটা? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।